ওকে, শুধু দর্শক মণ্ডলী, আমি আছি হলো মাকাতি। মাকাতি এটা ফিলিপিনের ক্যাপিটাল ম্যানিলায়। ম্যানিলার ভিতরে কাইন্ড অফ বাংলাদেশে যেমন আছে হলো গুলশান বনানী, তারপরে ওই গুলিস্তান ইত্যাদি ইত্যাদি, যদিও সব ঢাকার মধ্যেই। তো কাইন্ড অফ আমিও ওরকমই আছি এখন। আপনারা দেখতেছেন আমি ডুয়েল ক্যামেরায় ভিডিওটা শ্যুট করতেছি। এটা কাইন্ড অফ বাংলাদেশের যে আছে ওই বাংলাদেশের যে গুলশান বনানী আছে, ওদের এখানে গুলশান বনানীর মতোই আর কি কাইন্ড অফ। তবে ওই যে সিমিলার বাংলাদেশের মতোই যে কারেন্টের তার, এই তারের একটা ঝামেলা আছে, যার কারণে ভালো দেখা যায় না। আমি যদি বিল্ডিংগুলো দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক হাই রাইজ বিল্ডিং আমাকেও দেখাচ্ছি, প্লাস বিল্ডিংও দেখাচ্ছি। অনেক হাই রাইজ বিল্ডিং আছে আশেপাশে, এপাশেও অনেক হাই রাইজ বিল্ডিং আছে। এদিকে যদি আমি দূরের দিকে দেখাই, কাইন্ড অফ হাই রাইজ বিল্ডিংগুলো আছে এখানে। ব্যাংক, তারপরে আদার্স যে ফ্যাসিলিটিসগুলো, অনেক বড় বড় হোটেল, রেস্টুরেন্ট, তো সব কিছু মিলে এই এলাকাটা মোটামুটি জাঁকজমকপূর্ণ। সবচেয়ে আমার যেটা ভালো লাগছে যে নিট অ্যান্ড ক্লিন। এখানে শুধু না, আমি এয়ারপোর্ট থেকে নামার পরে যখন এখানে আসলাম, সম্পূর্ণ এলাকাটাই আমি দেখলাম যে নিট অ্যান্ড ক্লিন। তো সেই ক্ষেত্রে এইদিকে সেরা আর কি। তো আমি একটু ভিডিও শ্যুট করার চেষ্টা করতেছি বিভিন্ন এলাকায়। তার মধ্যে এই এলাকায় করতেছি এই কারণে যে আমার হোটেলটা হলো ওই পাশে, ওই যে ওই পাশে, ওটা হলো তিনতলার মধ্যে আমি তিনতলায় হোটেলটা নিচ্ছি। তো হোটেলের কস্টটা খুব একটা কম না, সিঙ্গাপুরের সাথে কম্পেয়ার করলে একটু কম, কিন্তু ওভারঅল কিন্তু কম না। আমার হোটেল ওইটা 4 স্টার না, 3 স্টার মানের, কিন্তু সেটা কিন্তু মোটামুটি $60 $62 মতো পড়ছে আর কি, সিঙ্গাপুর ডলার। কিন্তু হোটেলটা ভালো, হোটেলটা আমার কাছে খুব ভালো লাগছে, $60 হলেও। ওকে, এই পাশে দেখেন সিগন্যাল এই জিনিসটা খুব ভালো লাগছে আমার, যে সিগন্যাল মেনটেন করে সবাই চলে। এখানে ট্রাফিক পুলিশ নাই, তবে পুলিশ আছে, কিছুক্ষণ পর টহল দিচ্ছে, কিন্তু ট্রাফিক পুলিশ ওই রকম নাই। সবাই ওই লাইট, যে সিগন্যালের যে লাইট আছে সেটা ফলো করতেছে। আমি একটু ওই পাশে যাওয়ার চেষ্টা করতেছি। এখানে এটা হলো আসলে মেইন রাস্তা, যার কারণে ওইখান থেকে এইদিকে আসলাম। এই যে আপনারা যেটা দেখতেছেন যে এখানে কিন্তু পুলিশের একটা পোস্ট আছে আর কি, এরা টহল দিতেছে। যদিও পুলিশরা মানে হেল্পফুল মনে হচ্ছে আর কি। হেল্পফুল এই কারণে বললাম যে আমার সাথে একজন এসে কথা বললো যে তুমি কি ব্লগার কিনা ইত্যাদি ইত্যাদি, এগুলো জিজ্ঞেস করলো। তার মানে আমাকে জিজ্ঞেস করলো যে একটু কেয়ারফুলি থাকার জন্য, কী কী প্রবলেম হতে পারে ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো। এই যে এটা একটা হোটেল। তো এখানে মোটামুটি এই মাকাতির মধ্যে যে জাঁকজমকপূর্ণ যে এলাকাটা, তার মধ্যে এটা একটা অন্যতম জাঁকজমকপূর্ণ এলাকা, যার কারণে আমি এই এলাকাতেই আসছি, যে এখানে দেখি হোটেল নেওয়া যায় কিনা। যদিও এখানে একটু এক্সপেন্সিভ ডেফিনেটলি, কিন্তু এক্সপেন্সিভ হলেও মোটামুটি ভালো আর কি। আমি দেখানোর চেষ্টা করছি এই এলাকাটা। আমি শুনলাম যে রাত্রে আরও জাঁকজমকপূর্ণ। আমি কিছু ভিডিও দেখলাম, সেই ভিডিও দেখেই আসলে আমি ট্যাক্সি ড্রাইভারকে বলছিলাম যে আমি এই এলাকায় যাব, তার ওই বদৌলতিতে এই এলাকাটাই আমি আসছি। তো আপনারা হয়তো বা দেখতেছেন আমি হাঁটতেছি, কিন্তু হাতে ক্যামেরা ধরার কারণে কিন্তু আমাকে বলবেন যে সাউন্ড কোয়ালিটি কেমন হয়েছে, কারণ সাউন্ড কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য আমি আসলে একটা মাইক্রোফোন কিনছি আর কি, রোডের ভালো ব্র্যান্ডের, কিন্তু দেখা যায়। তো এই যে এই এলাকাটা আসলে আমি দেখাচ্ছি আপনাদের। এটা হলো মোটামুটি জাঁকজমকপূর্ণ এলাকা। এইখানে বিভিন্ন ফ্যাসিলিটিস আছে, ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে কী চান এখানে সব কিছুই আছে। বিভিন্ন বার টার, যদিও ওগুলা মুসলিম, আমরা ওগুলা যাই না, কিন্তু মানে আমি বোঝাতে চাচ্ছি যে এলাকার যে জাঁকজমকপূর্ণ, যদিও এখন ওই রকম জাঁকজমকপূর্ণ বোঝা যাচ্ছে না, কারণ এখন কিন্তু সন্ধ্যা হয় নাই, 5টার মতো, 5:15 বাজে, যার কারণে। কিন্তু আমার মনে হয় যে 5টার পরে আমি কিছু ভিডিও দেখছি লোকাল কিছু ব্লগারের, তারা যেটা দেখাইছে যে তাতে মোটামুটি জাঁকজমকপূর্ণ আর কি রাত্রে। এই যে এখানে কাইন্ড অফ বার, আশেপাশে এটা মেন রাস্তা না, এটা সাব রাস্তা, যার কারণে কিন্তু ওইভাবে ভালো মানে বড় বড় যে গাড়ি টাড়ি চলায় এরকম না। তবে আর একটা বিষয় হলো যে আসলে এখানে সিটির মধ্যে আমি বড় কোনো গাড়ির কোনো অপশন দেখি নেই। এখানে ট্যাক্সি, প্রাইভেট কার, তারপরে
আরও কিছু আছে ট্রাইসাইকেল খুব কম, কিন্তু স্পেশাল কিছু যানবাহন আছে সেগুলো চলে। আর বাংলাদেশের যে নসিমন আছে, ওই নসিমনের মতো এক ধরনের এদের বাহক আছে, সেটা আসলে পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে সিটির মধ্যে চলে আর কি। এটা এখানে একটা হাই রাইজ বিল্ডিং, এটা খুব সম্ভবত আইকনিক বিল্ডিং। এটা আমি দেখালাম আপনাদের। 7-Eleven কমন, এখানে 7-Eleven, তারপরে কিং বার্গার, ম্যাকডোনাল্ডস, এগুলো মোটামুটি সব আছে। আর এই স্পেশালি এই এলাকাটা আছে যার কারণে আমি কিন্তু এলাকাটায় আসছি, যে এলাকায় গেলে অন্তত পক্ষে সব কিছু পাওয়া যাবে, মানে ওভারঅল ফ্যাসিলিটিস। আর একটা বিষয় হলো খাবার দাবার নিয়ে একটু টেনশন। খাবার দাবার সব জায়গায় মোটামুটি পর্কের আনবো না, এই জন্য আমি ফ্রুটস বেশি খাই ট্রাভেলে বের হলে। আর যদি না পাই তাহলে হয়তো বা ম্যাক্সিমাম ভেজিটেবল অথবা চিকেন খেতে হবে, তাছাড়া উপায় নেই। হাই হাই, হাউ আর ইউ? Where are you from? I'm from Bangladesh. Bangladesh. Yeah. Sydney. Yeah, you know how to speak Bangla. Thank you so much. I know how to speak. Oh, Bangladesh. No. very good. Where do you live before? Yeah. Here, I'm here. I'm from here. Oh, but how you I know have how you know friend- Bengali? I have a friend in Bangladesh. Oh, okay. Where did you meet him? Before I worked in Saudi. Oh, that's good. Ah. Yeah. Thank you. He said, "Girl, mari gaya bhai." Ah. Bye-bye. Thank you. Bye bye. Yeah. ওকে ওকে, একজনের সাথে পরিচয় হলো। ও আমাকে জিজ্ঞেস করছে যে আমি কোথা থেকে আসছি, আমি বললাম বাংলাদেশ। তো ও বলতেছে যে কেমন আছো বা সামথিং এরকম বলতেছে বাংলায়। তখন ও বলতেছে ও নাকি সৌদি আরবে চাকরি করছে, বাঙালি যেখানে আছে সেখানে মনে করেন কিছু একটা শিখাবেই আর কি। তো এই যে এলাকায় দেখা যাচ্ছে রঙ্গ জঙ্গল এলাকা মনে হচ্ছে আর কি। তো সন্ধ্যা এখনও শুরু হয়নি, যার কারণে ওইভাবে না এখনও মোটামুটি। তবে এই একটা জিনিস আমি এখানে নোটিস করলাম যে সকালের দিকে প্রায় দুপুর পর্যন্ত মানুষজন একেবারেই পাওয়া যাচ্ছিল না এখানে। তার মানে বোঝা যায় যে এরা ওই সানডেতে মোটামুটি রেস্ট ডে হিসাবেই পালন করে, দোকানপাট সব বন্ধ ছিল, এরকম পরিস্থিতি ছিল আর কি। এই যে এই পাশে দেখেন হাই রাইজ বিল্ডিংগুলো দেখলে বোঝা যায় যে হ্যাঁ মোটামুটি এখানে মানে বাংলাদেশের চাইতে উন্নতই আমার কাছে মনে হলো আর কি। যদিও এটা কিন্তু একদম মেইন সেন্ট্রাল এরিয়া না, মেইন সেন্ট্রাল এরিয়াতে নাকি আরও ডেভেলপ। তো সেই ক্ষেত্রে যদি তুলনা করি, এখানে কিন্তু এমআরটি থেকে শুরু করে অনেক আগে থেকে এমআরটি ছিল। তারপরে রাস্তাঘাটের কোয়ালিটিও ডেফিনেটলি বাংলাদেশের চাইতে ভালো। বিভিন্ন সিস্টেম, স্পেশালি ট্রাফিক সিস্টেমটা আমি সব জায়গায় নোটিস করি, কারণ ট্রাফিক সিস্টেমটা ইম্পর্টেন্ট সিস্টেম। মানুষের সময়ের প্রচুর মূল্য, যেটা বাংলাদেশে ডিফিকাল্ট আর কি। এটা বাংলাদেশের হয়তো বা গভর্নমেন্ট থেকে শুরু করে যারা অথরিটি আছে তারা এটা বোঝার চেষ্টা করে না, অথবা বুঝলেও এটা করার চেষ্টা করে না। এই যে হাই রাইজ বিল্ডিংগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি। তবে একটা জিনিস ওই যে বাংলাদেশের মতো একটা জিনিস চোখে পড়ার মতো, সেটা হলো যে কারেন্টের তার হিবিজিবি এখানে আছে, যেমন বাংলাদেশে এটা এখানেও আছে। সিঙ্গাপুরে এটা দেখা যায় না, কারণ আন্ডারগ্রাউন্ড হওয়ার কারণে। তো সবাই সুশৃঙ্খলভাবে গাড়ি চালাচ্ছে। আর যেহেতু শহরের মধ্যে যে 6 নম্বর বাস নাই, যার কারণে এখানে কিন্তু আরও এটা খুব সৌন্দর্য বাড়াইছে আর কি। আমি যদি আপনাদেরকে আরেকটু সামনে দেখাই তাহলে দেখতে পারবেন যে এইখানে কিন্তু 4 থেকে 5টা রাস্তার মোড়, 4-5টা রাস্তার মোড় হওয়া সত্ত্বেও কিন্তু দেখেন এখানে কোনো ট্রাফিক পুলিশ নাই। অনেক গাড়ি ঘোড়া চলতেছে, কিন্তু জাস্ট দিব্যি তাদের মতো করে সিস্টেমে চলতেছে, সিস্টেম ফলো করতেছে, সামথিং লাইক দ্যাট। আমি আরেকটু সামনের দিকে যাই, সামনের দিকে গেলে হয়তো বা বোঝা যাবে। এই যে এটাও 2-3টা রাস্তার মোড়, ওই পাশে মোড়, এখানে একটা ট্রাফিক পুলিশ আপনি খুঁজে পাবেন না। ঠিক আছে, সব নিয়মতান্ত্রিক মতো চলতেছে আর কি। ফিলিপিন ওই রকম ডেভেলপ কান্ট্রি না হলেও কিন্তু আমি যতটুকু ঘোরাফেরা করলাম তাতে মনে হলো যে একবারে যে অনুন্নত দেশটা না, ফিলিপিন মোটামুটি ডেভেলপ কান্ট্রি আমার কাছে মনে হচ্ছে আর কি। ফার্স্ট ওয়ার্ল্ড, সেকেন্ড ওয়ার্ল্ড না হলেও মোটামুটি থার্ড ওয়ার্ল্ডের মধ্যে ধরার মতো দেশ আর কি এরকম। কারণ তাদের স্ট্রাকচার, তাদের রাস্তাঘাটের পাশে যে ফুটপাথ ইত্যাদি থেকে শুরু করে, তারপরে ওয়ার্ল্ডের যে একটা কমন বিষয় হলো যেই দেশটা যতটুকু উন্নত এবং
যেই লেভেল সেই লেভেল অনুপাতে ওয়ার্ল্ডের বিভিন্ন ফেমাস ব্র্যান্ডগুলো আসে এখানে। কিন্তু ফুডের যে ব্র্যান্ডগুলো, কিং বার্গার, তারপরে ম্যাকডোনাল্ডস, কেএফসি থেকে শুরু করে মোটামুটি যত টপ লেভেল ব্র্যান্ড আছে সব ব্র্যান্ড এখানে আছে। ইভেন আমি যে এলাকায় আছি সেই এলাকায় আমি দেখতেছি সব ব্র্যান্ড আছে। তার মানে যে বোঝা যাচ্ছে যে এখানে মোটামুটি বলতে গেলে একটা লেভেলে তারা বসবাস করে। আর যদি সব কিছুর দামের ক্ষেত্রে আমি বলি তাহলে দামের ক্ষেত্রে বলবো যে দামটা ওই বাংলাদেশের মতোই, বাংলাদেশের চাইতে একটু কিছু কিছু জিনিস বেশি, যেহেতু ওদের ইনকামও একটু বেশি, যার কারণে হয়তো বা বাংলাদেশের চাইতে একটু সব জিনিসের দাম বেশি মনে হচ্ছে। আমি তো ওভারঅল বলতে পারবো না, আমি যেখানে গেছি সেখানে মনে হয়েছে আর কি। এই যে যেমন এখানে কিং বার্গার, এই যে জলিবি, এই জলিবির কথা না বললেই নয়, সিঙ্গাপুর অনেক জলিবির ব্রাঞ্চ আছে। এই জলিবি কিন্তু আসলে ইউএসএ পর্যন্ত আছে। জলিবির যে মেইন ওনার উনি কিন্তু এই ফিলিপিনের। এই সেই জলিবি, পাশেই ম্যাকডোনাল্ডস, এখানে কিং বার্গার সব আছে মোটামুটি এখানে। আমি যদি আরেকটু সামনের দিকে যাই তাহলে দেখা যাবে যে আরও হাই রাইজ বিল্ডিং এবং নিট অ্যান্ড ক্লিন, এবং সবাই সুশৃঙ্খলভাবে এখানে মেনটেন করতেছে যে ট্রাফিক রুলসগুলো। এই যে ওই পাশে গাড়ি বন্ধ আছে, এই পাশে গাড়ি বন্ধ আছে, কোনো ট্রাফিক পুলিশ এখানে নাই, তারপরে কিন্তু কেউ যাচ্ছে না। তবে একটা জিনিস একটু ব্যতিক্রম মনে হয়েছে, সেটা যদি কম্পেয়ার করি আমি ভিয়েতনাম বা ওই কম্বোডিয়ার সাথে বা থাইল্যান্ডের সাথে, ইভেন মালয়েশিয়ার সাথে, তাহলে একটা জিনিস হলো এখানে কিন্তু মোটামুটি ট্রাফিক রুলস ফলো করলেও এই যে হুইসেলটা একটু বেশি। বাংলাদেশের ধারে কাছেও না ডেফিনেটলি, কিন্তু হুইসেলটা একটু বেশি এখানে। মানে একেবারেই সিঙ্গাপুরে শোনা যায় না, কিন্তু এখানে মোটামুটি ভালোই শোনা যায়। মাঝে মধ্যেই খুব করে একটা হুইসেল দিয়ে বসে। ওকে, শুধু দর্শক মণ্ডলী, আবার দেখা হবে অন্য জায়গায় আবার ভিডিও করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।